ওই দেখেন, এই যে এই ভাইটা এই যে এক সপ্তাহ ধরে তেল পাচ্ছে না। ওই দেখেন গলায় দড়ি দেবে বিধায় এই দেখেন বাইকে দড়ি ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছে। আজকে যদি সে তেল না পায় একটা দপারা পায় হতে। তা আমরা দৃষ্টি আকর্ষণ করছি পাম্প কর্তৃপক্ষ গেলে যে এই ব্যক্তিটার আমাদের পেট্রোল দেওয়ার দরকার নেই, কিন্তু এই ভাইয়ের পেট্রোলটা যেন দেওয়া হয়। মানে দড়ি নিয়ে রেখে দিয়েছে যে পেট্রোল না পায় আজকে গলায় দড়ি দেবে। হ্যাঁ, এত সিরিয়াস এক সপ্তাহ তেল পায় না। আসলে এখন কি জীবনের মূল্য থেকে তেলের মূল্য বেশি? তেলের মূল্য বেশি ভাই। আমি গত 4 তারিখে তেল ভরেছি 4-3, আর 18 তারিখে তেল ভরেছি আর তেল ভরিনি। আমরা প্রতিদিন আসি না। আসলে এর পিছনে একটা সিন্ডিকেট আছে, এর পিছনে একটা সিন্ডিকেট। আসলে এই সিন্ডিকেটটা উপর মহলের কেউ করছে নাকি অন্য কেউ? উপর মহল থেকে আসছে, আবার নিচে সাধারণ যে যারা আছে যাদের দেখা যাচ্ছে যে কোনো কাম নেই, এই তেলগুলো তারা পাম্প থেকে সংগ্রহ করছে, বিভিন্ন পাম্প থেকে একাধিকবার পাম্পে ঢুকছে, সংগ্রহ করে এইগুলো বাড়ি নিয়ে যেয়ে আনলোড করছে, করার পরে এইগুলো আবার 200 টাকা করে বিক্রি করছে। তেল দেওয়ার ব্যবস্থাটা কেমন করলে ভালো হতো? 18 বছরের নিচে কেউ পাম্পে প্রবেশ করতে পারবে না।